ভারতের আজমির শরীফকে মন্দির ঘোষণা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ধোলাই দিয়ে জুতা পেটা করছে মমতা ব্যানার্জি সহ সাধারণ জনতা। আজমির শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হামলার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আজমির শরীফ কর্তৃপক্ষ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় রাত 8:30 নাগাদ ফেরার পথে হামলা চালানো হয় বলে দাবি রয়েছে তার। ভরা রাস্তায় প্রকাশ্যে কিল, চর, ঘুষি ও ডিমের বৃষ্টি ছুড়ে মারধরের শিকার হয়েছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা। ক্ষুব্ধ মুসলিমরা প্রশ্ন তুলেছেন, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকে টার্গেট করছে গেরুয়া শিবির? যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান, সেই আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা বিশ্বের অন্যতম পবিত্র স্থান আজমির শরীফ। কি ঘটতে যাচ্ছে এই বিশ্বনন্দিত কেন্দ্রগুলোর ভাগ্যে? কেন এই স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে মুসলমানের ঐতিহ্যবাহী আজমির শরীফের উপর এবার নজর দিয়েছে উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ক্ষমতা পাওয়া মাত্রই মুসলমানের ধর্ম, তাদের আজান, তাদের নামাজ, তাদের মসজিদ, এমনকি তাদের কোরবানি নিয়ে বিতর্কিত মন্তব্য করে একের পরে এক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন এই শুভেন্দু অধিকারী। তারই ধারাবাহিকতায় এবার ভারতের মুসলমানের ঐতিহ্যবাহী যেই আজমির শরীফ, সেখানে এখন শিব মন্দির করার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী। যে কারণে এই শুভেন্দু অধিকারীকে এবার প্রকাশ্যে ধোলাই দিয়ে জুতা পিটা করেছেন মমতা ব্যানার্জি সহ ভারতবর্ষের সাধারণ জনগণ। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পরে এক বিতর্কিত মন্তব্য, সিদ্ধান্ত নিয়ে গোটা ভারতবর্ষে তার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এবং তিনি মুসলমানের বিরুদ্ধে একের পরে এক কি ষড়যন্ত্র করেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্র ঈদুল আজহায় কোরবানি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি। উৎসবের দিনেও রাস্তায় পাঞ্জাবি পরা মুসলিম যুবকদের আটকে পুলিশের হয়রানি। অভিযোগ উঠছে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতেই কি এসব পদক্ষেপ? তবে চমকপ্রদ খবর এখানে শেষ নয়। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা বিশ্বের অন্যতম পবিত্র স্থান আজমির শরীফ। এর সাথে যুক্ত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। হ্যাঁ দর্শক, ভারতের মাটিতে শত শত বছরের পুরনো মুসলিম স্থাপনাগুলোকে ঘিরে এবার সামনে এসেছে নতুন বিতর্ক। কি ঘটতে যাচ্ছে এই বিশ্বনন্দিত কেন্দ্রগুলোর ভাগ্যে? কেন এই স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার এবং তাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুসলিমদের অভিযোগ, বর্তমান হিন্দুত্ববাদী রাজনীতির ছত্রছায়ায় থাকা কট্টরপন্থী সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে এসেছে সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহায় কোরবানির উপর আরোপিত কঠোর বিধিনিষেধ। ভারতের বিভিন্ন রাজ্যে এবার গরু কোরবানির ক্ষেত্রে প্রশাসনের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পশ্চিমবঙ্গে রীতিমতো আইন করে দেয়া হয়েছে গরু কোরবানির ক্ষেত্রে। কট্টরপন্থী সংগঠনগুলোর কড়া নজরদারি এবং আইনি নিষেধাজ্ঞার গ্যারাকলে
বহু মুসলিম পরিবার তাদের ধর্মীয় আচার স্বাধীনভাবে পালন করতে পারেনি। এই বঞ্চনা রেশ কাটতে না কাটতেই ঈদের দিন কলকাতা রাস্তায় উৎসবের আমেজে থাকা মুসলিম যুবকদের হয়রানির শিকার হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, পাঞ্জাবি পরে স্কুটি নিয়ে ঘুরতে বের হওয়া অনেক মুসলিম যুবককে প্রশাসন ও পুলিশের দ্বারা অহেতুক জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকে প্রশ্ন তুলছেন, উৎসবের দিনে এমন আচরণ কতটা যৌক্তিক? তবে কোরবানির পশুতে বাধা বা রাস্তায় হয়রানির এই ঘটনাগুলোকে বিশ্লেষকরা কেবল সাময়িক বিষয় হিসেবে দেখছেন না। তাদের মতে এটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। 1992 সালে অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে ভারতে যে মন্দির মসজিদ বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আজ নতুন রূপ ধারণ করেছে। জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ বা কুতুব মিনারের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে আইনি লড়াইয়ের পর এবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো নজর পড়েছে ভারতের তথা বিশ্বের অন্যতম প্রধান দুটি মুসলিম ধর্মীয় ও শিক্ষা কেন্দ্রের উপর। এর একটি রাজস্থানের বিখ্যাত আজমির শরীফ দরগা এবং অপরটি উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দুটি স্থাপনার বিরুদ্ধেই প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস করে নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। শুরুতে আসা যাক আজমির শরীফ দরগার কথায়। প্রায় 800 বছরের পুরনো এই পবিত্র স্থানটি কেবল মুসলিমদের জন্যই নয়, বরং হিন্দু, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষের কাছে এক পরম ভক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পারস্যের বিখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির এই মাজারে প্রতি বছর দেশ বিদেশের কোটি কোটি মানুষ আসেন। খোদ ভারতের প্রধানমন্ত্রীরাও ওরস উপলক্ষে এখানে চাদর পাঠিয়ে থাকেন। মুঘল সম্রাট হুমায়ুন ও আকবরের শাসন আমলে এই দরগা প্রাঙ্গণে ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল। অথচ শত শত বছরের পুরনো এই সম্প্রীতি তীর্থস্থানটিকে আজ দাবি করা হচ্ছে সংকটমোচন মহাদেবের শিব মন্দির হিসেবে। 2024 সালের দিকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা এই দাবি তুলে প্রথম আলোড়ন সৃষ্টি করে। সংগঠনটির সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত রাজস্থানের আজমিরে একটি আদালতে পিটিশন দায়ের করেন। তাদের দাবি, মুসলিম আক্রমণকারীরা একটি প্রাচীন শিব মন্দির ধ্বংস করে এর উপর এই দরগা নির্মাণ করেছে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক অকাট্য প্রমাণ তারা হাজির করতে পারেনি। তবুও তারা 1911 সালে এক অবসরপ্রাপ্ত বিচারকের লেখা বইয়ের বরাত দিয়ে দাবি করছেন, দরগার বুলন্দ দরওয়াজা সহ এর আশেপাশে হিন্দু মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে। বিতর্ক এখানেই থেমে নেই। মহারানা প্রতাপ সেনা নামের আরেকটি কট্টরপন্থী সংগঠনের সভাপতি রাজবর্ধন সিং পারমার আলাদা পিটিশন দায়ের করে দাবি করে যে দরগার ভেতরে শিবলিঙ্গ রয়েছে। তারা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা ASI কে দিয়ে দরগার ভেতরে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর দাবি জানান। এমনকি তাদের দাবি, এই দরগার পূর্ব নাম ছিল অজয় মেরু। পরিস্থিতি শান্ত রাখতে দরগার খাদেম সৈয়দ সারওয়ার চিশতি সম্প্রতি ভারতের সরকারের কাছে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিও জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতে গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করার আহ্বান জানান। খাদেমদের এই সম্প্রীতিমূলক আহ্বানের পরও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আইনি লড়াইয়ের ঘোষণা বিন্দুমাত্র কমেনি। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা হাতের নাগালে পাওয়া মাত্রই তিনি মুসলমানের ধর্ম নিয়ে, তাদের নামাজ নিয়ে, তাদের আজান নিয়ে, তাদের কোরবানি নিয়ে, এমনকি কোরবানির ছুটি নিয়েও বিতর্কিত সিদ্ধান্ত এবং মন্তব্য করে আসছেন। যে কারণেই তার এই আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার এই সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। মুসলমানদেরকে পথে বসানোর জন্য তাদেরকে এক পর্যায়ে শেষ করতে গিয়ে এই শুভেন্দু অধিকারী নিজের দলের লোকেরাই কিন্তু বড় বিপদে পড়েছেন। কোরবানির বন্ধ, কোরবানি দেওয়াকে নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন যে মুসলমান তারা এই গরু কোরবানি করতে পারবে না, কিন্তু সেখানে মুসলমান নীরবে তারা এই পশু বয়কট করেছেন, তারা অন্য কোনো পশু দিয়ে কোরবানি করেছেন। কিন্তু খোদ হিন্দুরা যারা রয়েছেন, যারা হিন্দু ব্যবসায়ী, তাদের মাথায় কিন্তু হাত। তারা ইতিমধ্যে এই যে কোরবানির বন্ধের যে ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী, মুসলমানরা তারা বিকল্প পথ বেছে নিয়েছেন, কিন্তু হিন্দু ব্যবসায়ীরা তারা বিকল্প কোনো পথ তাদের আর খোলা নেই। যে কারণে ইতিমধ্যে তারা পথে বসেছে এবং তাদের ব্যবসায়ীদের মাথায় হাত। কারণ তারা দীর্ঘ 1 বছর অপেক্ষায় থাকেন কোরবানির মৌসুমে। তারা তাদের এই পশু বিক্রয় করে তারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছেন, সেটা পরিশোধ করবেন এবং তাদের প্রয়োজনীয় হাজত তারা এই পশু বিক্রয়ের মাধ্যমে পূরণ করবেন।
কিন্তু উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা আসা মাত্রই মুহূর্তের মধ্যে সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে। মুসলমান এবং হিন্দুদের মধ্যে মতপার্থক্য তৈরি করা, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা এবং তাদের মধ্যে এক প্রকার দাঙ্গা তৈরি করতে গিয়ে কিন্তু এবার নিজের পায়ে নিজেই কুড়ার মেলেছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে কারণে খোদ দলের হিন্দুরাই যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আজ তারাই কিন্তু বলিষ্ঠ কণ্ঠ দিয়ে গণমাধ্যমে এবং রাজপথে তার পতনের জন্য তারাই কিন্তু রাজপথে ডাক দিয়েছেন এবং এই মুসলমানদেরকে একের পর এক বিতর্কিত মন্তব্য করার ধারাবাহিকতায় এবার তাদের ঐতিহ্যবাহী যেই আজমির শরীফ রয়েছে সেটাকে এবার শিব মন্দির করার পরিকল্পনা তারা করেছে। ইতিমধ্যে সেখানে তারা মন্দির করার ঘোষণা দিয়েছে, যে কারণে কিন্তু এবার উত্তাল গোটা ভারতবর্ষ। ইতিমধ্যে জনগণ রাজপথে নেমেছেন এবং তারা এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছেন। তাদের দাবি এক দফা যে এই শুভেন্দু অধিকারীকে তার ক্ষমতা থেকে, তার রাজনীতি থেকে তাকে চিরতরে সরিয়ে দেওয়া হোক। কারণ এতদিন যে ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জি, তিনি ক্ষমতায় থাকাকালীনই আমরা ভালো ছিলাম, আমাদের গরু কুরবানি, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের উপাসনালয় সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এসে প্রত্যেকটা জায়গায় তিনি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কঠোর আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন, যে কারণেই ভারতের মুসলমানরা এবার তার বিরুদ্ধে রাজপথে নেমেছেন এবং এই শুভেন্দু অধিকারীর লোকেরাই তার পতনের ডাক দিয়েছেন। যে কারণেই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে, রাজনীতি থেকে চিরতরে ছিটকে পড়তে পারেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এই শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।